এবার নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি যা জানা গেল। হাঙ্গেরির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পেতের মাগের ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি সেদেশে সফরে যান তাহলে তাকে গ্রেফতার করা হতে পারে। এই মন্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং তার সদস্য রাষ্ট্রগুলোর আইনি বাধ্যবাধকতা নিয়ে। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেতের মাগিয়ার স্পষ্টভাবে বলেন, কোন দেশ যদি আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হয় এবং এমন কোন ব্যক্তি যার বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেই দেশের ভূখণ্ডে প্রবেশ করেন তাহলে তাকে আটক করা আইনগতভাবে বাধ্যতামূলক। তার এই বক্তব্য সরাসরি ইঙ্গিত করে যে হাঙ্গেরি যদি আইসিসির সদস্য পদ পুনর্বহাল করে তাহলে নেতানিয়াহুর জন্য দেশটির সফর ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। মাগিয়ার আরো জানান, তিনি ইতোমধ্যেই নেতানিয়াহুকে হাঙ্গেরির সম্ভাব্য নীতিগত পরিবর্তনের বিষয়টি অবহিত করেছেন। তার সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে পুনরায় সম্পৃক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছে। এর ফলে আগের সরকারের অবস্থান থেকে একটি বড় ধরনের নীতিগত পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর আগে হাঙ্গেরির বর্তমান প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ইসরায়েলি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। 2025 সালে নেতানিয়াহুকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আমন্ত্রণ জানানোর আগেই অরবান সরকার হাঙ্গেরিকে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বের করে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। সেই প্রেক্ষাপটে মাগিয়ারের এই নতুন অবস্থান কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং ইউরোপীয় রাজনীতিতে একটি ভিন্ন বার্তা বহন করছে। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত 2024 সালে গাজা যুদ্ধের সময় সংঘটিত কথিত যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালতের অভিযোগ অনুযায়ী গাজায় সামরিক অভিযানের সময় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে নেতানিয়াহু ও গ্যালান্ত উভয় এইসব অভিযোগ অস্বীকার করেছেন এবং এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। এই পরিস্থিতিতে হাঙ্গেরির সম্ভাব্য অবস্থান পরিবর্তন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। যদি হাঙ্গেরি পুনরায় আইসিসির সদস্য পদ গ্রহণ করে তাহলে দেশটি আইনি বাধ্যবাধকতার আওতায় পড়বে এবং নেতানিয়াহুর মতো অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে। এতে ইউরোপীয় ইউনিয়নের ভেতরে নীতিগত বিভাজন আরো স্পষ্ট হয়ে উঠতে পারে। সব মিলিয়ে পেতের মাগিয়ারের বক্তব্য শুধু একটি কূটনৈতিক সতর্কবার্তা নয়, বরং আন্তর্জাতিক আইনের প্রয়োগ এবং রাষ্ট্রগুলোর দায়বদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। ভবিষ্যতে এই ইস্যু কোন দিকে গড়ায় তা নির্ভর করবে হাঙ্গেরির নীতিগত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক পদক্ষেপের উপর।